প্রথমে প্রবল ঝড়ো হাওয়া, এরপর মাঝারি থেকে ভারী বর্ষণে আকস্মিক তলিয়ে গেল শহরের বিভিন্ন রাস্তাঘাট। মুহূর্তেই রাস্তাঘাটগুলো পরিণত হলো যেন এক জলাবদ্ধ নর্দমায়। অবিশ্বাস্য মনে হলেও এটি এখন মরুভূমির দেশ সৌদি আরবের অধিকাংশ এলাকার বাস্তব চিত্র। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলছে ব্যাপক ঝড় বৃষ্টি। এর পাশাপাশি হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলোতেও মৃদু থেকে মাঝারি আকারে বর্ষণ হচ্ছে এবং অনেক জায়গায় ঘন কুয়াশার কারণে পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। কিন্তু কেন এত ভারী বর্ষণের কবলে সৌদি আরব? এনসিএম জানিয়েছে, এই অস্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতির মূল কারণ হল লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে লোহিত সাগর উপকূলীয় দিক থেকে ঝড়ো হাওয়া বইছে ঘন্টায় প্রায় 18 থেকে 40 কিলোমিটার গতিতে। যার সর্বোচ্চ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে, যেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে 10 থেকে 35 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে দেশটির আবহাওয়া দপ্তর আকস্মিক বন্যার বিষয়ে আগাম সতর্কতা জারি করেছে। মরু জলবায়ুর এই দেশটিতে এমন ভারী বর্ষণ তুলনামূলকভাবে বিরল। যদিও এর আগে গত 6 জানুয়ারি সৌদি আরবের মক্কা, মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছিল। তখনকার একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল রাস্তাঘাটে থাকা গাড়িগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং মানুষজন সেই বন্যার পানিতে হাঁটছেন। এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর সকল নাগরিককে জলবায়ু বিষয়ক এসব সতর্ক বার্তা মেনে চলতে জরুরি নির্দেশনা দিয়েছে। তাদের দেয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, দুর্যোগের সময় অপ্রয়োজনে বাইরে না বের হওয়া, বন্যা কবলিত এলাকা এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।